ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম, অবশেষে অর্ডারটা চলে এসেছে। এবার খুলে দেখি এর অবস্থাটা কী। যখন আমি অর্ডার করেছিলাম তখন কিন্তু ভাবিনি এইভাবে ভাঙা ভাঙা অবস্থায় বেরোবে। তো আমি তো দেখে অনেকটাই আশ্চর্য হয়ে গেছি যে বাপরে, কী সব টুকরো টুকরো পাইপ বেরোচ্ছে, এটা কীভাবে কী করব। এটা কখনোই আমি ভাবিনি যে এটা ভাঙা জিনিসটা মানে আমাদেরকে ফিটিংস করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো গোটা জিনিসটাই এখানে পাওয়া যাবে। তো যাকগে, জুতো রাখার এটা একটা র্যাক, তো শু র্যাক, যেটা অনেক দিন থেকেই কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হয়নি। তো এইগুলো দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে কি এই এক সাইজের একরকম টুকরো, আবার আর এক সাইজের আর এক রকম টুকরো, আবার এগুলো কি বড় বড় পাইপের টুকরো, এগুলো কি লক। এগুলো দেখে আমার সত্যি মাথা ঘুরে গিয়েছিল যে কি করব কি না করব। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে বাবা এগুলোকে নিয়ে আমি কি করব। তো প্রথমেই দেখলাম কি লেখা টেখা আছে, কিন্তু চায়নাতে কি লেখা আছে কি জানি, এমনি বাংলাই পড়তে পারি না ভালো করে, তার মধ্যে আবার চায়না। তো অবশেষে খুলে খালে চেষ্টা করছি যে কিভাবে জোড়া যায়। অনেক দিন থেকেই হচ্ছিল, মানে জুতোগুলো রাখার খুব অসুবিধে হচ্ছিল, এইদিকে ছড়ানো ওইদিকে ছড়ানো। তো ভাবলাম ঠিক আছে, এটা অর্ডার করে দেওয়াই যাক। তো আমি আর আমার ছেলে বসে পড়েছি এইগুলোকে ঠিকঠাক করতে, কিন্তু বিশ্বাস করো আমার মাথাতে একদমই কিছু ঢুকছিল না যে কি হবে আর কি না হবে। তবুও আমার ছেলে বলছিল যে মা এইভাবে করো, তাহলে এইভাবে হতে পারে। ও কাজে লেগে পড়লো এবং আমিও কাজে লেগে পড়লাম যে এগুলোকে টুকটাক করে জুড়ছি। আদৌ হবে কি না আমি জানি না। তো যতটা পারবো ততটা জোরাজুরির চেষ্টা করছি আর কি। একদিকে জুড়ছি তো আর একদিকটা খুলে যাচ্ছে, আবার একদিকে জুড়ছি তো ওই মানে দেখছি আর কি আমরা দুজনে বারবার ধরে যে কিভাবে আছে। প্রথম স্টেপটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো পরেরগুলো করা খুবই সহজ হবে, কিন্তু আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না যে বাপরে কী করা আছে। অবশেষে আমি চুপ করে না একটুখানি বসে পড়লাম যে যা করার তুই কর বাবা, আমি করতে ধরতে পারবো না। বলছে আমার ছেলে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে তুমি এইভাবে করো না, না হলে আবার খুলবে। তো ও দেখছে যে একবার এইভাবে ওরও হচ্ছে না আমারও হচ্ছে না, দুজনে একদম একদম দুজনের নাজেহাল অবস্থা। কী করবো আর কী না করবো কিছুই ভেবে পাচ্ছি না। প্রথমে তো মনে মনে ভাবছি বাবা কী এইসব অর্ডার করে দিলাম, ফালতু ফালতু 500টা টাকা গেল, না অর্ডার করলেই ভালো হতো। তার থেকে যদি আমি গিয়ে কিনে আনতাম তাহলে হয়তো ভালো ছিল, এই ভাঙা জিনিস অন্তত আমি পেতাম না। তো একবার বললাম যে চল তাহলে এটাকে আবার রিটার্ন করে দিই, তখন ও বললো যে তুমি চেষ্টা না করেই কেন রিটার্ন করে দেবে, আগে চেষ্টা করো, যদি না হয় তাহলে রিটার্ন করবে। আমি ভাবলাম হ্যাঁ সত্যি তো, চেষ্টা না করো কেন হাল ছেড়ে দেবো। ও যখন এত বাচ্চা ছেলে হয়ে হাল ছাড়তে চাইছে না, আর আমি বা কেন হালটা ছেড়ে দেবো, চলো তাহলে চেষ্টা করাই যাক। অবশেষে এই করে করে ও তো তবু একটা র্যাক বানাতে পেরেছে, কিন্তু আমার দ্বারাই সত্যিই বলছি কিচ্ছু হচ্ছিল না। আমার মেয়েও ছিল না, ও গিয়েছিল ওর মামার বাড়ি। অবশেষে আমার মেয়ে আসলো এবং আমার মেয়ে এসে বলল যে এটা কখন এসেছে, কি তুমি কখন অর্ডার দিয়েছিলে, আমাদের তো কই জানালে না। তখন বললাম দেখ বাবা, আমি অর্ডার দিয়েছিলাম, তোরা তো জুতোগুলোকে এইভাবে ছুঁড়ে ছাড়ে একবার এই দিকে ফেলে দিস, একদিন ওই দিকে ফেলে দিস, মানে তার মধ্যে আবার বাইরেতে কুকুর আছে কিছু, ওই কুকুরগুলো কী করে বলো তো, জুতোগুলোকে না মুখে করে নিয়ে সেই বাগানের দিকে চলে যায়। এক পাটি জুতো যদি পাই আর এক পাটি পাই না। তো এইভাবেই এই জন্যই আর কি এটা অর্ডার করলাম। তো অবশেষে দেখো দুজনে মিলে করে করে এইটুকুন জায়গাটাতে পৌঁছাতে পেরেছি। কিন্তু এর পরবর্তী স্টেপটা কিভাবে হবে জানি না, তবুও সব নড়নড় করছিল, একদিকটা বাঁকা ছিল একদিকটা সোজা ছিল, এই ধরনের আর কি দুজনে এই করে 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 বসছি। তো ও তো উঠে সোজা একবারে দাঁড়িয়ে পড়েছে যে তুমি বলছে, আমাকে বলছে যে তুমি পারছো না, তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও। তো আমিও বলছি ঠিক আছে আমি বাবা পারবো না, তোরা যা পারিস করে গেছে, আমার ভাল লাগছে না আর এইসব, আমি পারলে আমাকে ফেরত দিয়ে দে। এদিকে আমার মেয়ে চলে এসেছে, এবার আমাকে ওরা দুজনে মিলে বলছে তোমরা সরে যাও, তুমি সরো এখান থেকে, আমরা এবার দুজনে দেখছি কি করা যায় না যায়। তো আমার মেয়ে মাথা লাগালো, আমার মেয়ের মাথাটা যে এত শার্প আমি বুঝতে পারিনি। ও দেখলাম ঠিক আইডিয়া করে নিয়েছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। আগে প্রথমে এসে না অনেকক্ষণ থেকে পিকচারটাকে দেখলো যে কিভাবে করা আছে। তো ও ভালো করে আর কি ভালো দেখে নেওয়ার পর তারপর এলো ও করতে। আমি তো ভাবলাম সত্যি হয়তো মানে ও এমনভাবে কাজে লাগলো, ও হয়তো করতে পারবে একদম, ওই হয়তো মানে পুরো ফিনিশ করে দেবে। কিন্তু ও বাবা, তারপর দেখি যে ওরও মাথা মুন্ডু কিছু ঢুকলো না। ও লাস্টে বলছে যে মা এটা না হচ্ছে না। ও তো আবার কী করছে মানে সব টাইট টাইট করে একদম বসিয়ে বসিয়ে দিচ্ছে যাতে আর একদম না জন্মের মতো আর এটা না খোলে, কিন্তু ওর দ্বারাই হচ্ছিল না। অবশেষে এটা অনেক কষ্ট করে মানে পুরো ফিটিং করার পরে আবার দেখা গেল যে এর মধ্যে যে কাপড়গুলো মানে পর্দা টাইপের এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো আবার লাগানো হয়নি, ওর জন্য আবার সব খুলতে হবে। তো এইভাবে খোলা পড়া করতে করতে অবশেষে এই জিনিসটা রেডি হলো। তো
তো রেডি হলো বলতে তো এখনও রেডি হয়নি, এখনও সব আবার ও শেষে আবার বলল কি যে এই যে লকগুলো এগুলো নিচের দিকটা করে দিতে, মানে একটা একটু লম্বা টাইপের একটা জিনিস আছে, ওই লম্বা দিকটা যেন নিচে দেওয়া হয়। তো ওইভাবেই তিনজনে মিলে শুরু করতে করতে আমার সত্যি কথা বলতে কি একদম ভালো লাগছিল না, আমার বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমি ওদেরকে বারবার বলছিলাম দে ওইসব করতে হবে না, ফিটিং ফিটিং আমাদের দ্বারা হয় না বাবা, তো দে রিটার্ন দিয়ে দিই আর এবার এ থেকে কিনে নিয়ে আসবো, বাজার থেকে কিনে নিয়ে আসবো। তো তখন বলছে যে তুমি এখান থেকে সরো, বারবার ধরে দুজনে মিলে আমাকে বলেই যাচ্ছে সরো। আমি কি করেছিলাম রাগে লাস্টে আমি একটা চেয়ারে গিয়ে চুপ করে বসে পড়েছিলাম, যা তোরা যা পারিস কর, তোরাও যখন হাল ছেড়ে দিবি তখন এটাকে প্যাক করে আবার যেমনকার যা যেখানে দেয়া সেখানেতে দিয়ে দেবো। ওরা দুজনেই কাজ শুরু করলো। তো অবশেষে এই যে দুজনে মিলে করে দিয়েছে দেখো কিছুটা কিছুটা, মানে আধ খেচড়া করে করে হয়তো হয়েছে কইটুকু না, তার মধ্যে আবার আমার ছেলে আবার ঠুকে 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 এবার ওটা 5 করে দিয়েছে। তো এইভাবেই যাকগে অবশেষে পুরোটা গোটাটা জোড়া মানে টুকরো টুকরো জিনিসকে জুড়ে 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 একটা জিনিসেতে ওরা নিয়ে এসেছে। তো আমার ওই পুরো একটা রেডি হয়ে গেছে। অবশেষে আর এটাকে ফেরত দিতে হয়নি, ওরা দুজন মিলেই দেখলাম করে নিল, আমারও কোনো সাহায্যের আর দরকার হলো না। তবে অনেকবার ভাঙা গড়া হওয়ার পর তবেই এই পজিশনেতে এসে দাঁড়িয়েছে এই যে আমাদের শু ক্যাবিনেট।